I know you told your friend you're not okay. Tell me what's wrong and how long it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry. নমস্কার বন্ধুরা, আমি রাকেশ পেসেম্বারের একটা নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, অনেকে বলে যে আমার পাখির প্রপার জোড়া লাগানো আছে, মেল ফিমেল কনফার্ম আছে, অথচ ডিম দিচ্ছে না। হ্যাঁ, ডিম দিচ্ছে না বা ডিম দিচ্ছে কিন্তু ওখানে ব্লাড জমছে না, ডিমের মধ্যে ব্লাড জমছে না। এর সবথেকে বড় কারণ হচ্ছে যে আপনাকে এটা আগে কনফার্ম করতে হবে আগে যে আপনার কাছে যে পেয়ারটা দেওয়া আছে, যে পাখির পেয়ারটা দেওয়া আছে সেটা মেল ফিমেলটা কনফার্ম আছে। আজকে আমি আলোচনা করবো যে আমার কাছে যে গোল্ডেন ফিঞ্চ আছে, ইউরো গোল্ডেনের মেল ফিমেল নিয়ে আমি একটু আলোচনা করবো। ইউরো গোল্ডেন ফিঞ্চের মেল ফিমেল কীভাবে আইডেন্টিফাই করবেন আপনারা সেটা নিয়ে একটু আলোচনা করবো। প্রথমত আমরা দুটো ইউরো গোল্ডেন নিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো এটা কোনটা মেল আর কোনটা ফিমেল। হ্যাঁ, কীভাবে বুঝবেন আপনারা যে কোনটা মেল আছে কোনটা ফিমেল পাখি আছে। প্রথমে আমরা দুটো পাখি ধরে নিই। বন্ধুরা, এখানে আমি এক পেয়ার ইউরো গোল্ডেন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুটো হাতে আমার দুটো পেয়ার এক পেয়ার আছে। এটা আছে মেল পাখি, এটা যেটা আছে এটা মেল পাখি আছে, আর এটা ফিমেল পাখি আছে। কিন্তু এটা বুঝবো কী করে? দেখুন, এ আমার হাতে যেটা আছে ডবল সেন্টার ইয়েলো গোল্ডেন আছে, এটা ডবল সেন্টার ইয়েলো গোল্ডেন আছে। প্রথমে আমরা যেটা দেখবো যে এদের হেডটা, এটা অ্যাকচুয়ালি আছে অরেঞ্জ হেড। এটা যে স্পেসিফিকেশান আছে যেটা হচ্ছে অরেঞ্জ হেড পার্পেল বেস। হ্যাঁ, অরেঞ্জ হেড আছে, পার্পেল বেস আপনার ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আছে। প্রথমে আমরা যেটা দেখবো এর মধ্যে দেখুন এই দুটো পাখির হেড দেখুন, একটা হচ্ছে যে ডিপ অরেঞ্জ। মেল পাখির যেটা আছে মেল পাখির মাথার কালারটা রঙটা অনেকটা গাঢ় হয়, ডিপ হয়, আর ফিমেল পাখিটা একটু হালকা হয়। হ্যাঁ, দুটোই অরেঞ্জ, কিন্তু দেখুন মেল পাখিটার অরেঞ্জের ভাব মানে ডিপ অনেক গাঢ় অরেঞ্জ কালার, আর এটা অনেকটা হালকা কালার। প্লাস এদের বুকের যেটা কালারটা দেখতে পাচ্ছেন, এটা দেখুন এর বুকের কালারটা দেখুন, এর বুকের কালারটা যথেষ্ট ডিপ কালার। এর বুকের কালারটা যথেষ্ট ডিপ কালার। এটা মেল পাখি, মেলের বুকের কালারটা অনেকটা ডিপ হয়, আর ফিমেলের বুকের কালারটা অনেকটা হালকা হয়। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটাও, মেল পাখিটা আপনারা দেখবেন যে কলিং করে, প্লাস ওর সঙ্গে সঙ্গে ডান্সও করে, কলিং করে প্লাস ডান্স করে। আর ফিমেল পাখিটা কিন্তু ডান্স করে না। এইগুলো ছাড়াও আরেকটা ভাইটাল পয়েন্ট আছে বন্ধুরা, যেটা দেখলে আপনি একদম কনফার্ম হবেন এটা মেল পাখি না ফিমেল পাখি। সেটা হচ্ছে এদের লেজ। মেল পাখি, এটা মেল পাখি আছে, বা আমার বাঁ হাতে যেটা রয়েছে এটা মেল পাখি আছে, আর ডান হাতে যেটা রয়েছে এটা ফিমেল পাখি আছে। মেল পাখির লেজটা দেখুন, দেখবেন এদের লেজটা যেখানে শেষ হচ্ছে তারপর থেকে একটা ফেদার মানে আসে, যেটা অনেকটা লম্বা থাকে, ফেদারটা অনেকটা লম্বা থাকে, দেখতেই পাচ্ছেন। দেখুন প্রায় 1 গাঁট সমান লম্বাটা আছে, প্রায় 1 গাঁট সমান লম্বা থাকে। এটা হচ্ছে মেল পাখির লেজটা।
মানে এখানে আমার লেজটা শেষ হচ্ছে, তারপরেও কিন্তু একটা সরু ফেদার বেরিয়ে আসে। সেরকমই ফিমেল পাখির ক্ষেত্রে এর লেজটা দেখুন, এর লেজটা একটু চওড়া টাইপের হয়। দেখুন একটু লেজটা আশা করছি দেখতে পাচ্ছেন, এর লেজটা দেখুন অনেকটা চওড়া টাইপের হয়। কিন্তু এই যে মাঝখানের ফেদারটা, পালকটা কিন্তু অতটা মেলের মতন অতটা লম্বা হয় না, হ্যাঁ, এটা একটু অল্প বেরিয়ে থাকে। এটা দেখে আপনি কিন্তু পরিষ্কার বুঝে যাবেন যে এটা মেল পাখি আছে না ফিমেল পাখি আছে। কখনো কখনো দেখা যায় যে মেল পাখি কিন্তু এর বুকের কালারটা, মেল পাখি কিন্তু বুকের কালারটা অনেকটা হালকা, পুরো এতটা ডিপ হয় না, হ্যাঁ, ডবল ফ্যাক্টর থাকে, কিন্তু এই বুকের কালারটা যেটা আছে, হ্যাঁ, এটা অনেকটা হালকা থাকে। সেরকমই আমি একটা পাখি দেখাচ্ছি যেটা মেল পাখি, কিন্তু দেখলে বুঝতে পারবেন না, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন না যে ওটা মেল পাখি আছে। সেরকমই একটা পাখি আমি ধরে দেখাচ্ছি। বন্ধুরা, আমি আর একটা পাখি ধরেছি, এটাও ডবল ফ্যাক্টর ইয়েলো গোল্ডেন পাখি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন ফুল ডিপ, একদম ডিপ কালার। এদের দুজনেরই হেড দেখুন একদম ডিপ, দুজনেরই হেড কিন্তু যথেষ্ট ডিপ আছে। দুটোই মেল পাখি, দুটোই মেল পাখি, কিন্তু এর বুকের কালারটা দেখুন একদম গাঢ় ডিপ, আর এর বুকের কালারটা দেখুন প্রায় আসেনি বললেই চলে, মানে একদম হালকা। এটাও পার্পেল বেস্ট, কিন্তু একদম হালকা কালার, হ্যাঁ। কিন্তু মানে এটার লেজটা ভেঙে গেছে, মানে অ্যাকচুয়ালি এর ফেদারটা ভেঙে গেছে, কিন্তু এটা মেল পাখি। এর যখন ফেদারটা লম্বা ছিল তখন দেখে বুঝেছিলাম। আর এটা কলিংও করে, এটা ডান্সও করে, মানে একমাত্র অনেকে বলে যে বুকের কালারটা অনেক ডিপ হলে মেল পাখি হয়, হ্যাঁ, কিন্তু এটা দেখুন বুকের কালার কিন্তু হালকা, কিন্তু এটা মেল পাখি। মেন ভাইটাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে লেজটা। আপনি লেজ দেখে একদম 100% কনফার্ম হয়ে যাবেন যেটা মেল পাখি আছে না ফিমেল পাখি আছে। সেক্ষেত্রে বন্ধুরা, অর্ডিনারি গোল্ডেন যেটা হয়, অর্ডিনারি গোল্ডেনের কিন্তু মেল ফিমেল বাইরে থেকে দেখলে বুঝতে পারা যায়, ইয়েলো গোল্ডেনেরও বাইরে থেকে দেখলে বুঝতে পারা যায়। কিন্তু ইয়েলো গোল্ডেনের কিছু কিছু পাখি আছে যেগুলো বেস্টের কালার অনেকটা হালকা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে বুঝতে পারা যায় না। মাথার কালারটা হয়তো ডিপও থাকে না, মাথার কালারও অনেক হালকা থাকে। সেক্ষেত্রে ওই আমরা লেজ দেখে আমরা বুঝতে পারি যে পাখিটা মেল আছে না ফিমেল আছে। সেই জন্য সবসময় পাখি জোড়া দেবার আগে প্রপার আইডেন্টিফিকেশন করুন যে কোনটা মেল কোনটা ফিমেল, আর তারপরে ওদেরকে জোড়া লাগাবেন, হ্যাঁ। সেক্ষেত্রে দেখবেন যে প্রপার ডিম বাচ্চা হবে, এবং তার সঙ্গে রয়েছে ওদের খাদ্য তালিকা তো যথেষ্ট পরিমাণে ওদেরকে ভালো খাবার দেবেন, অবশ্য ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এইটুকুনি বলার ছিল আজকে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। আজকের জন্য বাই বাই।